অনামিকার সাথে পারিবারিকভাবে বিয়েটা হয়েছিল আমার। বাসর রাতে ওর প্রথম প্রশ্ন ছিল। কয়টা প্রেম করেছেন? আমি অনামিকার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। অনামিকা আবারও জিজ্ঞাসা করলো। কি হলো, বললেন না তো? কয়টা প্রেম করেছেন? হুম। একটাও না। আমার মুখে উত্তরটা শুনে অনামিকা অনেকটা খুশি হয়েছিল আর বলেছিল, এখন থেকে শুধু আমাকেই ভালোবাসবেন, আর অন্য কোনো মেয়ের দিকে তাকালে মেরে ফেলবো। অনামিকা আমাকে কতটা ভালোবাসে বুঝেছিলাম সেই দিন, যেদিন আমি ওর চাচাতো বোনের সাথে হেসে হেসে কিছুক্ষণ কথা বলেছিলাম। অনামিকা আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না, আমাকে বলেছিল, তোমাকে না আমি বলেছি আর কারোর সাথে কথা বলবে না? আমি মরে গেলে ইচ্ছে মতো কথা বলো, তখন আর নিষেধ করতে আসবো না। ওর কান্না দেখে আমি সেদিন নিজেই কেঁদে ফেলেছিলাম। ও আমাকে সেদিন বলেছিল আমি নাকি বাবা হব। কথাটা শুনে যে কি খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। ওকে কোলে করে সারা বাড়ি ঘুরিয়েছিলাম সেই দিন। ও আমাকে বলতো রান্না করার সময় নাকি ওকে পেছন থেকে জড়িয়ে না থাকলে ওর নাকি রান্না করতে ইচ্ছে করে না। আমি ওর সব আবদার হাসি মুখে পূরণ করতাম। বড্ড ভালোবাসতাম ওকে, এখনো বাসি। ও আমাকে বলেছিল আমাকে জড়িয়ে ধরে না ঘুমালে ওর নাকি ঘুম আসে না। সারা রাত জড়িয়ে ধরে থাকতাম, তাই কোথাও রাতে থাকতাম না। যত রাতই হোক বাসায় আসতাম। ও যখন 6 মাসের অন্তঃসত্ত্বা তখন আমাকে বলেছিল। আমাকে ছাড়া তোমার কেমন লাগবে গো? আমি সেদিন ওর কথায় উত্তর দিতে পারিনি, শুধু জড়িয়ে ধরে কেঁদেছিলাম। ও আমাকে প্রায়ই বলতো, আমার যদি কিছু হয়ে যায়, তুমি আবার আরেকটা বিয়ে করো না যেন। আমি মরে গিয়েও তোমাকে অন্য কারো হতে দেব না, বা অন্য কারোর সাথে আমি তোমাকে সহ্য করতে পারবো না। আমাকে ভুলে যেও না। ওর কথা শুনে শুধু কাঁদতাম, চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়তো। ঘুমানোর সময় ও আমাকে বলতো, আমাকে ছাড়া ঘুমানোর চেষ্টা করো, বলা তো যায় না কখন কি হয়ে যায়। আমি ওকে আবারও শক্ত করে জড়িয়ে ধরতাম। একদিন ওর ব্যথা উঠলো, সাথে সাথে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। ও আমাকে বলেছিল, আমার যদি কিছু হয়ে যায়, প্লিজ আমাকে ভুলে যেও না, বড্ড ভালোবাসি তোমাকে। ওর মুখে এমন কথা শুনে কান্না ধরে রাখতে পারিনি সেদিন। অনামিকাকে জড়িয়ে ধরে বলেছিলাম, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো, কিচ্ছু হতে দেব না তোমার। এই দেখো, আমাকে দেখো, আমি আছি, সব সময় তোমার কাছে থাকবো, সব সময় তোমার পাশে থাকবো। প্লিজ এমন করে বলো না অনামিকা, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না অনামিকা। ও আমাকে বলেছিল, গৌরব, শেষবারের মতো, শেষবারের মতো একবার বুকে নেবে আমায়? কথাটা বলেই হাউমাউ করে কান্না করে দিয়েছিল সেই দিন। আমিও কান্না ধরে রাখতে পারিনি। ও আমাকে সেদিন ওর কাছ থেকে ছাড়তে চাইছিল না, জড়িয়ে ধরে শুধু অনবরত কান্না করে যাচ্ছিল। আমিও সেদিন খুব করে কান্না করেছিলাম। সবাই হা করে তাকিয়েছিল, হাসপাতালের লোকজন সবাই তাকিয়েছিল। নিয়েছিলাম, সেদিন ওকে বুকে নিয়েছিলাম, কিন্তু এটাই যে শেষবারের বুঝতে পারিনি। বুঝতে পারলে কখনোই ছেড়ে দিতাম না। ও আমাকে বলেছিল, আমার সাথে তুমিও চলো। আমার আমার খুব ভয় করছে। ডাক্তারকে কতবার করে বলেছিলাম আমি আমি ওর পাশে থাকবো, কিন্তু আমাকে যেতে দিল না। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম। বাচ্চাকে পেলাম, কিন্তু ওকে আর পেলাম না। পাগলের মতো দৌড়ে গেলাম ওর কাছে। দেখলাম দেখলাম সাদা কাপড় দিয়ে ওকে ঢেকে রেখেছে। কাপড়টা সরাতেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফেরার পর দেখলাম ওকে খাটিয়াতে শুয়ে রেখেছে। এবার আস্তে আস্তে ওর কাছে গেলাম, বললাম, এই তো আমি, এই অনামিকা, আমাকে ছেড়ে কই যাও? আমার রাতে ঘুম হয় না তোমাকে ছাড়া, জানো না? তোমাকে জড়িয়ে না ঘুমালে আমার ঘুম হয় না, জানো না? কেন যাচ্ছ, কেন যাচ্ছ আমাকে এভাবে একা করে? এই এই অনামিকা, এই, তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? এই অনামিকা, শোনো না, এই ওঠো না। ও অনেক তো ঘুমালে, আর কত ঘুমাবে? আমার কথা মনে পড়েনি? এই, তুমি না বলেছিলে
আমার চোখের জল তুমি সহ্য করতে পারো না? এই দেখো, আমি কাঁদছি। এই, ওঠো। আরে ওঠো না প্লিজ, ওঠো। এত ডাকার পরও সেদিন অনামিকার ঘুম ভাঙলো না। চিরকালের মতো আমাকে একা করে চলে গেল সে। আমি ভাবতে পারিনি কোনোদিন সে আমাকে এভাবে একা করে চলে যাবে। এরপর ওকে যখন নিয়ে যাচ্ছিলাম, আমি অনেক পাগলের মতো আচরণ করেছিলাম। তবুও সে ঘুম থেকে উঠলো না, আমাকে একা করে চলে গেল। ও আমাকে বলতো, যেদিন হারিয়ে যাব সেদিন বুঝবে কতটা ভালোবাসি তোমায়। চলে গেল, হারিয়ে গেল, হারিয়ে গেল অনামিকা আমার জীবন থেকে। এরপর এভাবে দেখতে দেখতে কেটে গেল 10-10টা বছর। তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি। মেয়েটা পিচ্ছি, বুঝতে একটু একটু বুঝতে শিখেছে। আমাকে বলে, তোমাকে আর কাঁদতে দিব না বাবা। বলেই চোখের পানি মুছে দেয়। আবার চোখ জলে ভরে ওঠে আমার, আবারও মুছে দেয়। পিচ্ছিটাকে বুকে নিয়ে এভাবে কাটছে আমার দিন। এভাবে দেখতে দেখতে কেটে যায় 18টা বছর। আজ আমার পিচ্ছি মেয়ের বয়স 18 বছর পূর্ণ হলো। ভেবেছিলাম মেয়েটাকে বুকে নিয়ে বেঁচে থাকবো, কিন্তু কি আর করার। মেয়ে তো, তাকে তো আর বাপের ঘরে রেখে দেওয়া যায় না। তাই আমার একটা বন্ধুর ছেলে, আমার ক্লাস ফ্রেন্ডও বলতে পারেন, তার সাথে আজ আমার সোনা মায়ের বিয়েটা ঠিক করলাম। জানি না আমি যেভাবে আগলে রেখেছিলাম সে কি পারবে সেভাবে আমার চোখের মণিটাকে নিজের করে রাখতে। কিছুদিনের মধ্যে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। বেয়াই আমাকে বলে দিয়েছে তার একটা ছেলে, তার মেয়ে নেই। সে আমার মেয়েকে তার নিজের মেয়ে হিসেবে দেখে রাখবে। কথাটা শুনে আমি অনেকটাই খুশি। মনের অজান্তে চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। বেয়াই মশাই আমার চোখের পানি মুছে দিয়ে বলল, গৌরব, চিন্তা করিস না। তোর মেয়েকে আমার নিজের মেয়ে করে রাখবো, বৌমা হিসাবে কোনোদিনও দেখবো না। আমার মেয়েটাকে দেখে রাখিস রে। আমার যে ও ছাড়া আর কেউ নাই। কে বলছে কেউ নেই? আমরা তো আছি তোর সাথে। আরে যখন মন খারাপ লাগবে তখন আমার বাড়ি চলে আসবি। তোর মেয়ে শুধু তোর মেয়ে নয়, সে আজ থেকে আমার মেয়ে। মাথায় ঢুকছে তোর? আরে হাস একটু। আরে বেটা, তুই চিন্তা করিস না তো, আমি আছি তো। আমার নিজের থেকে আমার বিষয়টা তুই ভালো করেই জানিস, কারণ আমরা এক সময় ক্লাস ফ্রেন্ড ছিলাম। আরে বোকা, কান্না বন্ধ করতো তুই। দেখি নে, চোখের পানি মুছ। আমাদের জন্য দোয়া করবেন, যেন এভাবেই সারাটা জীবন পার করে দিতে পারি হাসি খুশিতে। সমাপ্ত।